তাই আমাদের মৃত্যু যেখানে সেটাই হবে। আজকে আমরা অনেকেই দেখি 1 বছর 2 বছর 5 বছর 10 বছর বিছানায় পড়ে থাকে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে, বিভিন্ন হসপিটাল ঘুরে, বিভিন্ন ডাক্তার দেখায়, তার কি কর্ম শেষ হয়নি। আবার অনেকে আছে হয়তো রাতে শুলো, বাথরুমে উঠে গেল, বাথরুম থেকে আর আসতে পারেনি। তাই মৃত্যুটা আমাদের জীবনের একটা পরম সত্য, জন্ম সত্য, বাকি সব পৃথিবীতে মিথ্যে ভক্তরা মাতাজিরা। কেন বলুন তো? আজকে এই যে আমরা এখানে ভগবত ধামে বসে আছি, এটা অনিত্য, এটা নিত্য নয়। নিত্য কোনটা? যেটা চিরদিন চিরন্তন সত্য। আমরা অনিত্য কেন? আমরা পৃথিবীতে চিরদিন থাকতে পারবো না। আমরা চিরদিন কেউ বেঁচে থাকতে পারবো? কেউ পারবো না। দেবতারাও পারেনি, ইন্দ্র পারেনি, বরুণ পারেনি, ব্রহ্মা নিজে পারে নাই, বিভিন্ন সরগোস্বামীর যে পার্শ্বদ তারাও পারেনি। মৃত্যুকে কেউ জয় করতে পারবে না। কিন্তু একদিক থেকে দেখতে গেলে আমরা সবাই অমর। কোন দিকে? শাস্ত্রীয় বিশ্লেষণ করলে। কারণ কি? আগে জানতে হবে আমি কে। আমার এই জড় শরীরটা কিন্তু আমার প্রকৃত পরিচয় নয়, আমার আত্মা হলো পরিচয়। তাই আত্মার তো কখনো মৃত্যু হয় না, তাহলে আমার কখনো মৃত্যু হয় না। কার মৃত্যু হয়? এই জড় শরীরটার মৃত্যু হয়। তাই আমরা একদিক দিয়ে বিচার করতে গেলে আমরা সবাই অমর, আর জড়জাগতিক ভাবে বিচার করতে গেলে আমরা সবাই মরণশীল। মৃত্যু আমাদের অবশ্যম্ভাবী। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে তুমি মোহাচ্ছন্ন হয়ে পড়েছো, তোমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, গুরুদেব, তারপরে তোমার যে অস্ত্র শিক্ষা দ্রোণাচার্য, তারা মরবে। তো তোমার মনে নেই যে মহাত্মারা এমন কোনো দিন ছিল না যে পৃথিবীতে তারা ছিল না, বা এমন কোনো দিন আসবে না যে তুমি আমি বা এরা থাকবে না। সেটা তোমার জ্ঞানের বাইরে চলে গেছে, কিন্তু সেটা আমি জ্ঞাত, কারণ আমি বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালনা করছি। তাই ভক্তরা মাতাজিরা, এই ভগবত ধাম সবার পক্ষে করা সম্ভব হয় না। কেন? স্বীকৃতি, পূর্বজন্মের স্বীকৃতি। আজকে আমরা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে বিভিন্ন তীর্থস্থানে যাচ্ছি। বিভিন্ন তিথিতে আমরা গঙ্গায় স্নান করি, প্রয়াগে স্নান করি, পুষ্করে স্নান করি, যমুনায় স্নান করি। কিন্তু এসে কি করি? আমরা সেই পুণ্যের কথাগুলো ভুলে যাই। যে পুণ্য সঞ্চয় করলাম সেগুলো আমাদের ক্ষয় হয়ে যায়। কারণ আমরা যদি সত্যিকারই ভগবানের কৃপা পাই, কৃপা পেলে সেই কৃপায় আমরা সংসার জীবনে ভালো থাকতে পারি, হ্যাঁ কি না? কিন্তু আমরা ভালো নেই কেন? যে পুণ্য আমি সঞ্চয় করে আসলাম, সে পুণ্যটাকে আমি ধরে রাখতে পারলাম না। আজ মনে করেন একটা সরকারি চাকরিজীবী বা বেসরকারি চাকরিজীবী মায়না মাসে যাই পেল, সে যদি বেহিসেব করে খরচ করে তাহলে কদিন চলতে পারবে? পুরো মাসটা চলতে পারবে না, তার চলতে অসুবিধা হয়ে যাবে, ধার দেনা করতে হবে। না হলে কি হবে? সন্তান বা বউ ভালো কিছু একটা চাইলে সে দিতে পারবে না। তাই তদ্রূপ আমরা পূর্ণ তিথিতে বিভিন্ন তীর্থস্থানে গিয়ে আমরা যে পুণ্য সঞ্চয় করলাম, ভগবানের কৃপা পেলাম, সেটা আমরা কি করলে ধরে রাখতে পারবো? ভগবানের সেবাটা করতে হবে। কলিযুগে একাদশী ব্রত হলো শ্রেষ্ঠ ব্রত। অন্যান্য যুগে এত সহজভাবে ভগবানকে পাওয়া যেত না, ভগবানের নাম প্রচার করা যেত না। আমরা শাস্ত্র পাইনি কোনো যুগে, কলিযুগে পেয়েছি। তাই শাস্ত্রে বলেছে সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত হলো একাদশী ব্রত। তাই আপনারা যারা এখনো একাদশী না শুরু করেননি বা অনেকে করছেন, তাই আপনারা চেষ্টা করবেন আপনার পরিবারে যারা আছে, ভাই বন্ধু আত্মীয় স্বজন, সবাইকে একাদশী ব্রত করাতে। কারণ আমরা শাস্ত্রে বিভিন্ন একাদশীর মাহাত্ম্যে কি পেয়েছি যে আপনার পূর্বপুরুষ যদি কোনো অজ্ঞাত কারণে তারা নরক যন্ত্রণায় গিয়ে থাকে, এর আগের যে একাদশীটা গেছিল, তা কি হয়েছে? সেই আপনি যদি একাদশী ব্রত করে সেই পুণ্যের ফল পরের দিন নির্দিষ্ট সময়ে পালনা করার পর সেই পূর্বপুরুষের উদ্দেশ্যে আপনি অর্পণ করেন, তাহলে তৎক্ষণাৎ তারা নরক যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে তারা স্বর্গে গমন করে। তাই আমরা সাধুগুরু বৈষ্ণব গোসাইয়ের সংস্পর্শে এসে আমরা যখন জানতে পারলাম যে আমরা মাঝে মাঝে ভগবত ধাম করছি, ভগবত ধামে যাচ্ছি, গীতার বাণী শ্রবণ করছি, এগুলো কি করতে হবে? শুধু প্রচার করলে হবে না। অনেকে আছে প্রচার করছে কিন্তু আচার নেই তার চরিত্রে। মানে কি? আমি বলছি আপনি একাদশী করবেন, আপনি নিরামিষ খান,
আপনি একটু মালা জপ করুন, আপনি একটু গীতা পড়ুন, কিন্তু আমি নিজে করছি না, তাহলে এই প্রচার মূল্যহীন। তাই আগে নিজের চরিত্রে আচার আনতে হবে, আচার থাকতে হবে। আচারটা কি? আমি যেটা মানবো সেটাই মানুষকে আমি প্রচার করব। তাই আচার যদি আপনি ঠিকমতো করেন, আপনি প্রচারটা করতে পারবেন। তাহলে আপনি নিজে মানলেন না, আপনি প্রচার করলেন, এই ধর্ম প্রচারের কোনো মানে নেই। তাই ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে সুন্দরভাবে কৃপা করেছেন। আজকে আমরা এই ভগবত ধামে এসেছি ভগবানের বাণী প্রচার করার জন্য। কর্ম, বিকর্ম এবং অকর্ম সম্পর্কে জানলাম আমরা, এবং ভগবান যে 24 ঘন্টায় তিনি কর্ম করে যাচ্ছেন, তার কখনো বিশ্রাম নেই। তিনি আমাদের জন্য সবসময় আমরা কি করে ভালো থাকবো, তার শুদ্ধ ভক্তরা কি করে ভালো থাকবে, সেই চিন্তায় তিনি ব্যস্ত থাকেন। শুদ্ধ ভক্ত যেখানে থাকবে সেখানে কখনো কারো অমঙ্গল হতে পারে না। তার একটা ছোট্ট উদাহরণ আমি আপনাদেরকে বলছি। একটা সময় একটা যাত্রীবাহী বাস, বর্ষাকালে ঝড় তুফান, আকাশ খুব বিজলি চমকাচ্ছে, বজ্রপাত হচ্ছে। তাই বাসটা যখন যাচ্ছে, একটু যাওয়ার পর মাঝে মাঝেই মনে হয় যেন বজ্রপাত গুলো তার বাসের মধ্যেই পড়ছে, গাড়িটা ভস্ম হয়ে যাবে, জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, এমন এমন পরিস্থিতি তৈরি হচ্ছে। তাই ড্রাইভার কি করছে, ভাবছে এই বাসের মধ্যে মনে হয় সবাই পাপী। নাহলে সবাই যদি পাপী না হয়, যে ঝড় বৃষ্টির মধ্যে তো সবাই গাড়ি চালিয়ে যাচ্ছে, শুধু আমার গাড়ির মধ্যেই কেন বারে বারে বজ্র পড়ছে, হ্যাঁ, আকাশ থেকে বিজলি চমকে মনে হয় যেন গাড়ির ভিতর ঢুকে যাচ্ছে। তাই গাড়ির ড্রাইভার এবং অ্যাসিস্ট্যান্ট সিদ্ধান্ত নিল যে সামনে একটা বিশাল বৃক্ষ, বটবৃক্ষ আছে, সে গাছের সামনে নিয়ে রাখো, সব যাত্রীকে নামিয়ে, তাহলে বুঝতে পারবে যে কে পাপী আর কে পুণ্যবান। তো বলছে সবাই আপনারা নেমে এক এক করে ওই গাছটাকে স্পর্শ করে আসবেন। তো সেখানে ছিল একজন এরকম জপমালাধারী কৃষ্ণ ভক্ত, একজন শুধু ছিল, আর সবাই ছিল নর্মাল যাত্রী। তাই একে একে সবাই ওই গাছ ছুঁয়ে, আবার তারা ঝড় তুফানের মধ্যে কোন রকম কেউ আধা ভিজে, কেউ ভিজে গেছে, কেউ কারো ছাতা থাকলে মোটামুটি সে মাথাটা বাঁচিয়ে আবার তার সিটে বসেছে। তাই লাস্টে যখন কৃষ্ণ ভক্তের পালা এসছে, সে আর উঠে যেতে চাইছে না, বলছে না আমি যাব না। তখন ড্রাইভার এবং হেল্পার ভাবলো, অ্যাসিস্ট্যান্ট, যে এই বড় পাপী, না সবাই গেল, গাছ ছুঁয়ে আসলো, কারো কোনো অসুবিধা হলো না, এই যেতে চাচ্ছে না কেন? তাই যখন কৃষ্ণ ভক্ত উঠে তাকে জোর করে বলেছে আপনি নামুন, আপনার জন্য এই সমস্ত যাত্রীদের এই অসুবিধা হচ্ছে। তা সমস্ত যাত্রীরা আবার যার যার সিটে বসছে, ওই কৃষ্ণ ভক্ত নেমেছে। আর যেই বাস থেকে নেমেছে, বাসের উপর এমন বাস পড়েছে, বাস পুরো পুড়ে ছাই খাই হয়ে গেল। হরি বল, হরি বল। কেন এই ঘটনাটা হলো? যে এখানে শুদ্ধ কৃষ্ণ ভক্ত ছিল। তাই ভগবানের শুদ্ধ ভক্ত যেখানে থাকবে, শত পাপী থাকলো যমরাজ তাকে সেখান থেকে নিতে পারে না, যমের দূতটা সেখানে আসতে পারে না। ভক্তরা মাতাজিরা, এই হলো ভগবত ভক্ত। কৃষ্ণ ভক্তের এরকম হাজার হাজার সহস্র শাস্ত্রে উদাহরণ আছে। তাই আমরা গীতার বাণী যখন প্রচারে এসেছি এই ভগবত ধামে, আমরা একটা শ্লোক মাহাত্ম্য তাৎপর্য আমরা বর্ণনা করব, আপনার নিষ্ঠার সাথে সেটা শ্রবণ করবেন। হরে কৃষ্ণ। তাই গীতার ৫ম অধ্যায় কর্ম সন্ন্যাস যুগে ভগবান শ্রীকৃষ্ণের আজকে শেষ এটা শ্লোক, কর্ম সন্ন্যাস যুগের কি বলছেন, আপনারা সেটা মনোযোগ দিয়ে শ্রবণ করবেন, তাইলে বুঝতে পারবেন যে সত্যিকার অর্থে আমরা যদি ভালো থাকতে চাই, আমাদেরকে সদা কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনায় জাগ্রত থাকতে হবে। দেবদেবী তো আছে, তাদেরকে আমরা সম্মান করতে পারি, তাদের সেবা করলে কি হবে? জাগতিক মায়া, যে মায়া শব্দের কোনো অর্থ নেই, যেটা শুধু আপনাকে কি করবে, কখনো ভগবানের কাছে আসতে দেবে না, আপনাকে পেছনে টেনে নেবে। লোহার শিকল দেখেছেন তো? কাউকে যদি লোহার শিকল দিয়ে বেঁধে রাখে, সে আর সামনের দিকে আসতে পারে? পেছনের দিকে যেতে পারে। সামনের দিকে শিকলটা যতটা ততটাই, আসতে পারে না, কিন্তু পেছনের দিকে যেতে পারে। তাই এই মায়া হলো লোহার শিকলের মতো। সংসারে আমরা যে আছি সবাই মায়ায় আবদ্ধ হয়ে আছে। তাই আমরা মায়া থেকে যদি বেরোতে হই, আপনার এই শ্লোকটার মাহাত্ম্যটা আপনার নিষ্ঠার সাথে শ্রবণ করেন, তাহলে জানতে পারবেন যে সংসারে থেকেও মায়াকে যারা ত্যাগ করতে পেরেছে, তারা কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনায় জাগ্রত হয়ে তারা
এই দুর্লভ মানব জীবনটাকে অন্তত সার্থক করতে পারবে ভক্তরা মাতাজি। তাই ভগবান শ্রীকৃষ্ণ কর্ম সন্ন্যাস যুগে পঞ্চম অধ্যায় শেষ শ্লোক, সেই শ্লোকে বলেছে যে ভোক্তারং যজ্ঞ উপাসং সর্বলোক মহেশ্বরম সহৃদয়ং সর্বভূতানাং জ্ঞাতানাং মা শান্তি মোক্ষতীয়। অনুবাদে বলেছে যে আমাকে সমস্ত যজ্ঞ ও তপস্যার পরম ভোক্তা, সর্বলোকের মহেশ্বর এবং সমস্ত জীবের সুহৃদয়ে জেনে যোগীরা জড়জগতের দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করে। যে আমরা যে যজ্ঞ করছি, আমাদের কলিযুগের কোন যজ্ঞের বিধান? হরিনাম সংকীর্তনের। মহাপ্রভু আমাদেরকে দিয়ে গেছেন। তাই যাদের হাত আছে তারা হাত তুলে সেই হরিনাম সংকীর্তনটা আমার সাথে বলবেন। হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা হলো আমাদের কলিযুগের সবচেয়ে মহা সংকীর্তন যজ্ঞ। সংকীর্তন শব্দের অর্থ কি? সমবেত হয়ে কীর্তন। এমন নয় যে আপনি একা কীর্তন করলেন, এটা সংকীর্তন হয় না। এই যে আমরা একটু আগে করেছি বা ভাগবতের পরে আবার করব এক নাম, এটা হলো সংকীর্তন। তাই কলিযুগে আপনি যে কর্মেই থাকুন, চেষ্টা করবেন অন্তত সন্ধ্যায় পরিবারের সবাইকে মিলে বা আশেপাশে যারা থাকে তারা একসাথে হয়ে সমবেত হয়ে সংকীর্তন করতে। মহাপ্রভু তার বিভিন্ন পার্শ্বদের নিয়ে নদিয়ায়, পুরীতে এই শুধু সংকীর্তনে তিনি প্রচার করে গেছেন। কারণ তিনি এসেছিলেন ভক্তরূপে কলিযুগের মানুষকে মুক্তি করার জন্য এবং মুক্ত করেছেন। আমরা মুক্তির রাস্তাটা খুঁজে পেয়েছি, কিন্তু পেলে কি হবে? আমরা যদি সে রাস্তায় না হাঁটি তাহলে কিন্তু আমরা আমাদের স্বীয় ধাম, আমাদের যে গন্তব্যস্থল, আমরা সেখানে পৌঁছতে পারবো না। তাই বলেছে যে যে যজ্ঞই করো না কেন, আমি সমস্ত যজ্ঞের ভোক্তা। আজকে আমরা বিভিন্ন দেবদেবী পূজা অর্চনা করছি ঠিকই, কিন্তু পরম ভোক্তাকে ভগবান, দেখবেন কোন ব্রাহ্মণ আপনার বাড়িতে যে পূজায় করতে আসুক, ওং নমো বিষ্ণু বলে। বিষ্ণু মহাবিষ্ণু ভগবানের সত্য যুগের অবতার, স্বয়ং ভগবান। তাই কি হয়, আমরা যদি সরাসরি এই যে দেবদেবীর পূজা করছি, এটা কি হয়, আমরা শাস্ত্রীয় বিধানভাবে সঠিকভাবে করতে পারছি না। তাই আমি যদি সরাসরি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর সেবায় ব্রত হই, তবেই কিন্তু আমার সঠিকভাবে ভগবানের সেবাটা হবে। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ যে গীতায় অর্জুনকে বলেছেন যে যে যেভাবেই যজ্ঞ করো আমি হলাম পরম ভোক্তা, তাহলে ভগবানকে আমরা ঠিকমতো ভোগটা নিবেদন করতে পারবো যদি রাধা কৃষ্ণের সেবায় ব্রত হই। তাই তাৎপর্য বলেছেন যে মায়ার দ্বারা আচ্ছন্ন বদ্ধ জীবেরা এই জড়জগতে শান্তি লাভ করার জন্য উদগ্রীব, কিন্তু শান্তি লাভের পন্থা তাদের জানা নেই, যা ভগবত গীতার এই অংশে বর্ণিত হয়েছে। এই যে আমরা মায়ায় আবদ্ধ আছি, আমরা মায়ায় আবদ্ধ থেকে কি হবে, আমরা শান্তি লাভের জন্য উদগ্রীব। উদগ্রীব মানে উন্মাদ। আমরা কিন্তু সবাই পাগল, উন্মাদ পাগলের মতো। উন্মাদ পাগল যদি না হতাম, দেখবেন আমরা যে কোনো জিনিস মায়ায়, এই যে ষড়রিপু আমাদেরকে এমন ভাবে আকর্ষণ করে রেখেছে, আমরা মুহূর্তের মধ্যে কি হই, যে পাগলা করে পাগল আছে তাদের চেয়ে আমরা উন্মাদ হয়ে যাই, হ্যাঁ কি না? দেখবেন লোভ এমন একটা জিনিস, আজের দিনে চারিদিকে যে সুপারি কিলার দিয়ে কত সমাজের মহৎ বিত্তবান এবং নামী লোকদের বন্দুকধারী মেরে দিচ্ছে। কারণ কি? এটা মায়ায়, লোভে, কাম ক্রোধ লোভ, এই যে তিনটে ডেঞ্জারাস। আরো তিনটে রিপু আছে, কাম ক্রোধ লোভ মোহ মাদ মাশ্চর্য। মোহ মাদ মাশ্চর্য একটু কম, কিন্তু কাম ক্রোধ লোভ এই তিনটে হলো সবচেয়ে বেশি ডেঞ্জারাস। তাই সেই মায়ায় আবদ্ধ হয়ে আমরা কি করছি, আমরা উদগ্রীব হয়ে যাচ্ছি, আমরা শান্তি চাচ্ছি। কিন্তু আমরা যদি সঠিকভাবে শান্তি পেতে চাই, আমাদেরকে কি করতে হবে? শাস্ত্র অধ্যয়ন করলে চলবে না। যারা শাস্ত্র সম্পর্কে জ্ঞাত, শুদ্ধ বৈষ্ণব, শুদ্ধ কৃষ্ণ ভক্ত, তাদের সংস্পর্শে থাকতে হবে। বাজারে দেখবেন বিভিন্ন ধরনের বই পাওয়া যায়, যেমন ডাক্তারদের বই পাওয়া যায়, ইঞ্জিনিয়ারদের বই পাওয়া যায়। তো বই পড়েই তো সবাই ডাক্তারই হতে পারত, বই পড়েই সবাই ইঞ্জিনিয়ার হতে পারত। তাহলে 4 বছর 5 বছর এরকম তারা স্টুডেন্টরা কেন কলেজে যায়? যে ডাক্তার, যে ইঞ্জিনিয়ার, যে ব্যারিস্টার হবে, তাদের উঁচুতে যে টিচাররা আছে তাদের কাছ থেকে প্রকৃত জ্ঞানটা তাদের আহরণ করতে হবে শাস্ত্রের পাশাপাশি।
তাই আপনি শাস্ত্র শুধু অধ্যয়ন করলেই হবে না, যারা শাস্ত্র সম্পর্কে জ্ঞাত তাদের কাছ থেকে আপনি যদি শ্রবণ করেন তাহলে আপনি জানতে পারবেন যে ভগবান শ্রীকৃষ্ণ যে বলছেন এখানে পরম ভোক্তা, বা আমরা এই যে মায়ার কারণে বদ্ধ জীবেরা সমস্যায় আমরা শান্তি লাভের জন্য উদগ্রীব হয়ে আছি, এই উদগ্রীবটা আমরা কিভাবে, আমরা সত্যি পাগল, কৃষ্ণ ভক্তরা আরো বেশি পাগল। দেখবেন যখন হরিনাম সংকীর্তন হয়, দেখবেন রাস্তাঘাটে আমরা যখন হরিনাম সংকীর্তন করি, পাগলও মনে হয় এত পাগলামি করে না আমরা যেটা করি, হ্যাঁ কি না? আপনার টিভি বা স্যাটেলাইট মোবাইল খুললে দেখতে পাবেন কিভাবে নাচছে, উন্মাদ। এই পাগলের মূল্য কারা দিতে পারে? আবার আরেক পাগলই দিতে পারে, যে কৃষ্ণ ভক্ত, যে যেরকম সে তার মর্যাদা দিতে পারে। আজকে দেখেন একটা যে কৃষ্ণ ভক্ত নয়, যে নাস্তিক মানুষ, সে কিন্তু আপনার আমার মূল্য বুঝবে। আপনার আমার মূল্য কে বুঝবে? যে আমাদের সম জ্ঞানে আরোহণ করেছে, যে এখন কৃষ্ণ ভক্ত। তাই বলছে যে তুমি কাকে বন্ধু করবে, গীতাতেই বলেছে ভগবান শ্রীকৃষ্ণ, যে তুমি কার সাথে চলাফেরা করবে, তোমার সেই চলার সঙ্গী, তোমার সেই চলার বন্ধু, তোমার সেই চলার প্রতীক তোমাকে চয়েস করে নিতে হবে। তাই আমি যেরকম, আমি যদি সেরকম ব্যক্তিদের সাথে উঠা বসা করি, তবে কিন্তু কি হবে, আমি কতটা মর্যাদাবান, আমি কতটা মূল্যবান, সে তখন আমাকে মূল্যবোধটা সমাজে প্রতিষ্ঠিত হবে। তাই আমরা উদগ্রীব হয়ে আছি মায়ায় আবদ্ধ হয়ে শান্তি লাভ করার জন্য। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত কর্মেরও ভোক্তা, তিনি শুধু সমস্ত যজ্ঞের ভোক্তা নন, তিনি কর্মেরও ভোক্তা। কেন বলছি? আচ্ছা, ভগবান শ্রীকৃষ্ণ যদি আমাকে কৃপা না করতেন তো আমি ভগবত ধামে আসার ক্ষমতা ছিল না। ভগবান শ্রীকৃষ্ণ যদি আপনাদেরও কর্মের ভোক্তা না হতেন, আপনারাও আসতে পারতেন না। মাতাজি তো আমাদের রাধাকৃষ্ণ মন্দিরে অনেক ভক্ত যায়, সবাই কি বলেছে? কজন আসতে পেরেছে? যারা ভগবান শ্রীকৃষ্ণের কর্মের ভোক্তায় হয়ে ভগবান শ্রীকৃষ্ণের স্বীকৃতি পূর্বজনে তাদের ছিল, তারাই শুধু এই ভগবত ধামে আসতে পেরেছে। তাই ভগবান শ্রীকৃষ্ণ শুধু যজ্ঞের ভোক্তা নন, তিনি আমাদের সমস্ত কর্মেরও ভোক্তা। আমরা ভালো করি খারাপ করি সবকিছু ভগবানই হিসাব নিকাশ হচ্ছে। ভক্তরা মাতাজিরা ভাববেন না যে আমি 100 তলা বিল্ডিং এর উপরে থাকি, একদম কার্পেট মোড়ানো, হ্যাঁ, চারিদিকে কাঁচ পাঁচ নেই, এসি ছাড়া থাকতে পারি না, বাইরে কৃত্রিম হাওয়া, বাইরের হাওয়া তো প্রবেশ করছে না, ভিতরে কৃত্রিম হাওয়ায় বেঁচে আছি, বাইরের থেকে একদম কেউ আমাকে দেখছে না, একদম চুল পরিমাণে কোনো দেয়ালে ছিদ্র রাখিনি, কিন্তু চিত্রগুপ্ত কিন্তু ছবি তুলে যাচ্ছে গোপনে। চিত্রগুপ্ত মানে কি? চিত্র মানে ছবি, গুপ্ত মানে গোপন। গোপনে গোপনে কিন্তু চিত্রগুপ্ত আপনার ছবি তুলে যাচ্ছে। আপনি কি করছেন? চার দেয়ালের মধ্যে থাকেন আর খোলা আকাশের নিচে থাকেন ভক্তরা মাতাজি।